ক্রমেই ইউক্রেনের বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেনের আরও দুটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় সীমান্ত এলাকায় রুশ বাহিনীর নতুন নিয়ন্ত্রণ স্বীকার করেছে কিয়েভ। দুদেশের দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্ট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ৯ আগস্ট এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ভাসিউতিনোস্কো এবং তোরেস্কো অঞ্চল দুটি নিজেদের দখলে নিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভাসিউতিনোস্কো অঞ্চলটি মুক্ত করেছে রাশিয়ার দক্ষিণ সেনাদল। অপরদিকে তোরেস্কো অঞ্চলটি নিজেদের অধীনে নিয়েছে তাদের কেন্দ্রীয় বাহিনী। এই দুই অঞ্চলের নিয়ন্ত্রণ হারানো ইউক্রেনীয় বাহিনীর জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে বলেছে, গত ২৪ ঘন্টায় যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ১,৪৪৫ জন সৈন্য নিহত হয়েছে। এর মধ্যে উত্তর অঞ্চলে ২৮৫ জন এবং পশ্চিম অঞ্চলে ২১০ জন সেনা হারিয়েছে কিয়েভ। এছাড়া দক্ষিণ ও কেন্দ্র অঞ্চলে যথাক্রমে ১৯০ ও ৩৪৫ জন সেনা প্রাণ হারায়। একই সাথে পূর্ব অঞ্চলে ৩৭০ এবং দিনিপ্র অঞ্চলে আরও ৪৫ জন সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মস্কো, যদিও এই সত্যতা নিশ্চিত করেনি আন্তর্জাতিক অন্য কোনো গণমাধ্যম। আকাশপথের হামলায় ইউক্রেনের সামরিক বিমানবন্দর, জ্বালানি ও পরিবহন অবকাঠামো চরমভাবে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে মস্কো। বিমান হামলা ছাড়াও রুশ গোলন্দাজ ও ক্ষেপণাস্ত্র বাহিনী কিয়েভ বাহিনীর বিভিন্ন সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত একদিনে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় বাহিনীর 10টি গাইডেড বোমা, 4টি হিমার্স রকেট এবং 970টি ড্রোন ভূপাতিত করেছে। এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংসের ঘটনা কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থার বড় দুর্বলতা প্রকাশ করছে। ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্মের তথ্য অনুযায়ী সীমান্ত এলাকায় রাশিয়ার সামরিক তৎপরতা কিছুটা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থাটি জানায়, রুশ বাহিনী লিমেন শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। ইউক্রেনের যৌথ বাহিনীর মুখপাত্র দাবি করেন, সীমান্ত বরাবর ছোট ছোট এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে রুশ সেনারা। টাস্কফোর্সের মুখপাত্র ত্রেগুভভ স্বীকার করেন, সাউদার্ন সেক্টরে গত কয়েক সপ্তাহে রাশিয়ার কয়েকটি ছোট নিয়ন্ত্রণ অঞ্চল গড়ে উঠেছে। ড্রোন এবং ছোট ছোট দলের সহায়তায় রুশ সেনারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। ইউক্রেনীয় বাহিনী তাদের এই অগ্রযাত্রা প্রতিহত করার জন্য সক্রিয় রয়েছে এবং এই লড়াই আগামী দিনগুলোতে আরও তীব্র রূপ ধারণ করবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।